গুড়ি গুড়ি বৃষ্টি উপেক্ষা করে রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে ইসলামী আন্দোলনের মহাসমাবেশে নেতা কর্মীদের ঢল নেমেছে। শনিবার ২৮ জুন দুপুর ২টায় সমাবেশের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হওয়ার কথা থাকলেও সকাল থেকেই সারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা নেতা কর্মীরা উদ্যানমুখী হন। অল্প সময়ের মধ্যেই পুরো মাঠ কানায় কানায় ভরে যায়। সংস্কার, বিচার ও পিয়ার পদ্ধতিতে জাতীয় নির্বাচন আয়োজনের দাবিতে আয়োজিত ইসলামী আন্দোলনের এ সমাবেশ শুরু হওয়ার মধ্যেই কয়েক দফা ঝিরিঝিরি বৃষ্টি হয়। এরপর হঠাৎ নেমে আসে মুষলধারে বৃষ্টি। তবে ঝড় বৃষ্টি উপেক্ষা করেই চলতে থাকে ইসলামী আন্দোলন বাংলাদেশের কর্মসূচি। স্টুডিও ভোকাল, এখানে ইসলামী সঙ্গীত, অডিও, ভিডিও এবং যাবতীয় বিজ্ঞাপনের কাজ করা হয়। দেশের বিভিন্ন জেলা ও মহানগর থেকে আগত ইসলামী আন্দোলনের শীর্ষস্থানীয় নেতারা এই মহাসমাবেশে বক্তব্য রাখছেন। তাদের বক্তব্যে উঠে আসছে দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, জনগণের অধিকার আদায়ের সংগ্রাম এবং সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতির প্রয়োজনীয়তার কথা। মহাসমাবেশে উপস্থিত ইসলামী আন্দোলনের আজকের এই জনসমুদ্র প্রমাণ করে দেশের মানুষ পরিবর্তন চায়। তারা চায় এমন একটি নির্বাচন ব্যবস্থা যেখানে প্রতিটি ভোট মূল্যবান হবে এবং জনগণের প্রকৃত প্রতিনিধিত্ব নিশ্চিত হবে। তিনি আরও বলেন, আমরা আশা করছি পিআর পদ্ধতির সমর্থক সব রাজনৈতিক দলের নেতা আমাদের এই দাবির প্রতি একাত্মতা ঘোষণা করবেন এবং দেশের কল্যাণে ঐক্যবদ্ধ হবেন। উল্লেখ্য, ইসলামী আন্দোলন বাংলাদেশের আজকের এই মহাসমাবেশ ঢাকার বুকে যেন ইসলামপন্থীদের এক ঐতিহাসিক গণজাগরণ সৃষ্টি করেছে।